কখনো ডাকাতি কখনো শুট আউট। মালদায় বারবার অস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম। কোথা থেকে আসছে বেআইনি অস্ত্র? মালদা জেলা পুলিশের দাবি বেশিরভাগ অস্ত্রই ঢুকছে বিহার এবং ঝাড়খণ্ড থেকে। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কে মালদার ব্যবসায়ীরা। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। চাচলে সোনার দোকানে ডাকাতি। অস্ত্র হাতে দোকানে ঢুকে লুট। ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। প্রথমে বাইকে ধাওয়া করে গুলি। প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ যায় দুলাল সরকারের। এরপরেও নানা সময় শুট আউট, খুন, বেআইনি অস্ত্র উদ্ধার। কোথা থেকে ঢুকছে এইসব বেআইনি আগ্নেয়াস্ত্র? পুলিশের দাবি বেশিরভাগই ঢুকেছে বিহার অথবা ঝাড়খণ্ড থেকে। একটি 9mm পিস্তল কেনা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকায়। 7mm পিস্তল 30 থেকে 50 হাজার টাকায়। বেআইনি অস্ত্রের কারবারিরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে মহিলাদেরও। মালদা জেলার পাশে বিহার এবং ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ। অভিযোগ এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্রের কারবার মালদায়। গত 8ই মে মালদা থেকে গ্রেপ্তার করা হয় বিহারের ভাগলপুরের বাসিন্দা সঞ্জিত তিওয়ারিকে। তার থেকে উদ্ধার হয় 8টি পাইপগান এবং প্রচুর গুলি। গত 18 জুন কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয় আরেক অস্ত্র কারবারিকে। গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারও চলছে। এবছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে, 71 আর্ম সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে। বেশিরভাগ যে আর্মস আছে হার থেকে ট্রেস করতে পারছি। মুঙ্গের কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। এগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আস্তে আস্তে জেলা প্রশাসনকে আরো বেশি সচেষ্ট হতে হবে তাদের মধ্যে ভুগতে, সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে। পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসে। আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে। যা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। প্রশাসন বলেছে সমস্ত যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সবটাই বিহারে, এবং সেই বিহারে নাকি বিজেপি শাসিত। সমস্ত কিছু যখন ধরা পড়ছে সাধারণ মানুষের কাছে, তখন মানুষকে অন্যদিকে চোখ বা দৃষ্টি ঘোরাবার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে বলানো হচ্ছে সবটাই বিহারের। কিছুদিন আগে কিছু তৃণমূলের নেতারা মারা গেছে। যে জায়গাটা খারাপ সেই জায়গাটা ভালো করার জন্য যদি অন্য রাজ্যের তুলনা টেনে আনতে হয়, তখন জানতে হবে যে প্রশাসনের অন্য কোনো মতলব আছে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। কখনো ডাকাতি কখনো শুট আউট। মালদায় বারবার অস্ত্র হাতে দুষ্কৃতী দৌরাত্ম। কোথা থেকে আসছে বেআইনি অস্ত্র? মালদা জেলা পুলিশের দাবি বেশিরভাগ অস্ত্রই ঢুকছে বিহার এবং ঝাড়খণ্ড থেকে। দুষ্কৃতীদের দাপাদাপিতে আতঙ্কে মালদার ব্যবসায়ীরা। তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। চাচলে সোনার দোকানে ডাকাতি। অস্ত্র হাতে দোকানে ঢুকে লুট।
ইংরেজ বাজারে খুন তৃণমূল নেতা দুলাল সরকার। প্রথমে বাইকে ধাওয়া করে গুলি, প্রাণ বাঁচাতে দোকানে ঢুকে পড়েন তৃণমূল নেতা। সেই দোকানে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। প্রাণ যায় দুলাল সরকারের। এরপরেও নানা সময় শুট আউট, খুন, বেআইনি অস্ত্র উদ্ধার। কোথা থেকে ঢুকছে এইসব বেআইনি আগ্নেয়াস্ত্র? পুলিশের দাবি বেশিরভাগই ঢুকেছে বিহার অথবা ঝাড়খণ্ড থেকে। একটি 9mm পিস্তল কেনা হচ্ছে 40 থেকে 50 হাজার টাকায়, 7mm পিস্তল 30 থেকে 50 হাজার টাকায়। বেআইনি অস্ত্রের কারবারিরা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করছে মহিলাদেরও। মালদা জেলার পাশে বিহার এবং ঝাড়খণ্ড, আরেকদিকে বাংলাদেশ। অভিযোগ, এই ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে বেআইনি অস্ত্রের কারবার মালদায়। গত 8ই মে মালদা থেকে গ্রেপ্তার করা হয় বিহারের ভাগলপুরের বাসিন্দা সঞ্জিত তিওয়ারিকে। তার থেকে উদ্ধার হয় 8টি পাইপ গান এবং প্রচুর গুলি। গত 18 জুন কালিয়াচক থেকে গ্রেপ্তার করা হয় আরেক অস্ত্র কারবারিকে। গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারও চলছে। এই বছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে, 71 আর্ম সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে। বেশিরভাগ যে আর্মস আছে হার থেকে ট্রেস করতে পারছি, মুঙ্গের, আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব সিন্ডিকেট মতো করে, ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। মানে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। এগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আস্তে আস্তে জেলা প্রশাসনকে আরও বেশি সচেষ্ট হতে হবে তাদের মধ্যে ভুগতে, সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে। পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা। এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারাও ওখান থেকে উঠে আসে। আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে, যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে। তো এটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। প্রশাসন বলেছে সমস্ত যে অস্ত্র উদ্ধার হয়েছে সেটা সবটাই বিহারে, এবং সেই বিহারে নাকি বিজেপি শাসিত। সমস্ত কিছু যখন ধরা পড়ছে সাধারণ মানুষের কাছে, তখন মানুষকে অন্যদিকে চোখ বা দৃষ্টি ঘোরাবার জন্য পুলিশ প্রশাসনকে দিয়ে বলানো হচ্ছে সবটাই বিহারের। কিছুদিন আগে কিছু তৃণমূলের নেতারা মারা গেছে। যে জায়গাটা খারাপ সেই জায়গাটা ভালো করার জন্য যদি অন্য রাজ্যের তুলনা টেনে আনতে হয়, তখন জানতে হবে যে প্রশাসনের অন্য কোনো মতলব আছে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।